السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا. الحمد لله মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন তারপর মসজিদে এসে আমাদেরকে বসার মতো তৌফিক দিয়েছেন। সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বলেন, লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দাকে তোমাদেরকে নিয়ামত দান করেছি, এই নিয়ামত ভোগ করার পরে যদি তোমরা শুকরিয়া আদায় করো তাহলে আমি আরো নিয়ামত বাড়ায় দেব। আর যদি শুকরিয়া আদায় না করো তাহলে তোমাদের জন্য রয়েছে কঠিন আযাবের খবর। অতএব আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতগুলো ভোগ করার পরে আমরা শুকরিয়া আদায় করব ইনশাআল্লাহ। আজকে আমি যে বিষয়টির উপরে কথা বলতে যাচ্ছি সেই বিষয়টি হচ্ছে এতিম সম্পর্কে। এতিমের অধিকারীকে এতিম সম্পর্কে আমাদের দায়িত্ব কি, কর্তব্য কি? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এতিম হিসেবে দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের পবিত্র পিতা দুনিয়া থেকে ইন্তেকাল করে আল্লাহ রাব্বুল আলামিন এতিম হিসেবে তার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। এইভাবে আমাদের নবী এতিম অবস্থায় দুনিয়াতে আসেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি জন্মের পূর্বে আপনার পিতা ইন্তেকাল করেছে। জন্মের 6 বছর বয়সে মা আমিনা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার দাদা আব্দুল মুত্তালিবের তত্ত্বাবধানে আপনাকে লালন পালন করি। আমার আব্দুল মুত্তালিব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 8 বছর বয়সে দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তখন আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আবু তালেবের মাধ্যমে লালিত পালিত করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন পবিত্র কোরআনের সূরা দুহার 6 নম্বর আয়াতে বলেন, আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া। হে রাসূল, আমি আপনাকে পেয়েছি এতিম হিসেবে পাওয়ার পরে আমি আপনাকে ফেলে দেই নাই, আপনার কোনো তো আমার কাছে বলে দেয় নাই। তারপর আল্লাহ রাব্বুল আলামিন সূরা দুহার 9 নম্বর আয়াতে বলেন, ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী, আপনি এতিমদের সাথে দুর্ব্যবহার ব্যবহার করবেন না, ধমক দিয়ে কথা বলবেন না, তাদেরকে আদর করবেন, যত্ন করবেন, স্নেহ করবেন, ভালোবাসবেন, তাদেরকে আপনি যথাসম্ভব পালন করেছেন। একবার রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈদগাহের দিকে যাচ্ছেন। এমন সময় দেখেন যে একটা ছোট্ট ছেলে ছিন্ন ভিন্ন জামা কাপড় নিয়ে বসে কান্না করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে শিশু, তুমি কেন কান্না করছো? ওই বাচ্চা বলে, তোমার কাছে বলবো না, আমি সকাল থেকে বসে আছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমার কথাটা বলবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছেলেকে তুলে উঠিয়ে নিলেন। ওই ছেলে বলতেছে, হে শিশু, শোনো, যা অপেক্ষায় তুমি সকাল থেকে এখানে বসে আছো,
আমি তোমার ওই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমার মনের ভিতরে যা কষ্ট আছে যা বেদনা আছে সব কিছু আমি ভুলে যাবো আমি তোমাকে সাহায্য করতে পারি না ওই সেরকম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার পিতা যুদ্ধের ময়দানে গিয়ে কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করতে করতে শরীর হয়ে যায় কিছুদিন পরে আমার বিয়ে করানো তার সাথে কিন্তু আমার যদি আমাকে আদর করে আমাকে যত্ন করে আমাকে খাবার আমার লোকটা সহ্য করতে পারে না শীতের ময়দানে রাস্তার পাশে বসে থাকবো বিশ্বব্যাপী যখন তোমার কাছে যাবে তার কাছে তোমার সকল দুঃখ দুর্দশা রইল এই ছেলেকে আরো করে করে নিয়ে বাসায় নিয়ে এলেন বাসায় নিয়ে বলতেছেন আয়েশা আজকে তোমার জন্য সুখবর আজকে তোমার জন্য একটা বড় উপহার নিয়ে আসছি একটা এতিম ছেলে নিয়ে আসছি তাই এখানে আরো তোলা যত্ন করবা লালন পালন করবা এই ছেলের পিতা যুদ্ধের ময়দানে ইন্তেকাল করেছে আমার কোনো বিবাহ বসে ওই পুরুষটাকে সহ্য করতে পারে না মুসনাদ আহমদ হাদিস শরীফে আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুসলমান ভাইয়ের মধ্যে ওই ভাই সবচেয়ে উত্তম যেই বাড়ির মধ্যে এতিম আছে মানুষগুলো এই এতিম মানুষকে আদর করে যত্ন করে তাদেরকে ভালোবাসে ওই ব্যক্তি সর্বোচ্চ উত্তম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তেমনি মুসলমান ভাইয়ের মধ্যে সবচেয়ে নিকৃষ্ট সময় বাড়ি যেই বাড়ির মধ্যে একটা এতিম আছে কিন্তু কেউ তার দেখাশোনা করে না আদর করে না যত্ন করে না এই বাড়িটা হচ্ছে সবচেয়ে নিকৃষ্ট বাড়ি অতএব আমাদের পাশে যদি যারা এতিম আছে তাদের প্রতি আমরা সময়ের খুশি হব তাদেরকে ভালোবাসবো যত্ন করবো আদর করবো আবু মায়ের জন্য আপনাদের বলে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক ব্যক্তি আসলো আয়েশা বলতেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ওই পাষাণ হৃদয় আমার ওই পাষাণ হৃদয় আমি কিভাবে পালন করতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি যদি তোমার পাষাণ হৃদয়কে নরম করতে চাও তাহলে তুমি এতিমকে ভালোবাসো এতিমকে খাবার দাও অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি এতিমের মাথার মধ্যে হাত বুলিয়ে দেয় আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের যে যতগুলো আসল থাকে ওই সুলগুলো তার আমলনামায় দিয়ে দান করেন বলে সুবহানাল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি কোনো এতিমকে তার বাসায় নিয়ে যায় তার পরিবারের সাথে আহার করায় তৃপ্তি সহকারে আহার করায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্য জান্নাত আমাকে দেওয়ার জন্য ওয়াজিব হয়ে যায় কোন এতিমকে যদি আপনি বাসায় নিয়ে আসেন আপনার পরিবারের সাথে খাবার খাওয়ান আর ওই ছেলেটা যদি তৃপ্তি সহকারে খাবার খায় আল্লাহ রাসূল বলেন আল্লাহ রাব্বুল আলামিন এতই খুশি হয়ে যায় এই খুশি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে জান্নাত দেওয়ার জন্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ বুখারী শরীফে 5304 নম্বর হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বারের দুইটা আঙ্গুল দেখিয়ে বলেন এই শাহাদাত এমনকি বর্তমান আঙ্গুল করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই দুইটা আঙ্গুল যেমন পাশাপাশি অবস্থান করছে তেমনি ভাবে যারা এতিমকে পালন করবে ওই অভিভাবকরা আমি জান্নাত থেকে মন পাশা এটা বলে সুবহানাল্লাহ এত বড় এতিমের দায়িত্ব নিয়ে এতিমকে লালন পালন করেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইয়ের মধ্যে কি বলছেন এই দুইটা আমাদের পাশাপাশি তেমনি ভাবে ওই এতিমকে লালন পালন করে অভিভাবক আর আমি জান্নাতে এত কাছাকাছি থাকবো অন্য হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এতিমকে লালন পালনকারী মর্যাদা এত বেশি যেমন আল্লাহ রাব্বুল রাস্তায় জিহাদ করতে করতে মুজাহিদ হয়ে ফিরে আসার যেমন মর্যাদা এতিমকে লালন পালন করা এত মর্যাদা আল্লাহ রাব্বুল ইসলামের প্রশ্ন বানাইতে পারেন যারা এতিমের মাল অন্যায় ভাবে গ্রহণ করলো তারা যেন
ভিতরে আগুন প্রবেশ করালো আর অতি তাড়াতাড়ি তারা জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। অর্থাৎ আমরা যেন যে কোনো কৌশলে যেন এটির মালগুলো লক্ষণ না করি, এটির মাল যদি লক্ষণ করি আল্লাহ বলছেন তার অন্তরের ভিতরে আগুন প্রবেশ করলো, জাহান্নামের ভিতরে প্রবেশ করার